আপনি কি কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন? ভাবছেন যে যদি আমার অ্যাপসটা বন্ধ হয়ে যায় তাহলে আমার টাকা কোথায় পাবো? হারিয়ে যাবে না তো আমার টাকা? ওকে, ডোন্ট ওয়ারি, চিন্তা করার কোনো দরকার নেই। এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেবো একদম 100% সমাধান। নমস্কার, আমি দিব্যেন্দু গায়। তো আজকের এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের উপর একটা বেশ ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। বেশিরভাগ মানুষরা কিন্তু থার্ড পার্টি অ্যাপ ইউজ করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। যেমন গ্রো বলুন, পেটিএম মানি বলুন, এটি মানি বলুন, জেরোদা বলুন। তবে তারা একটা জিনিস কখনো ভেবে দেখে না যে ইন ফিউচারে যদি কখনো এইসব অ্যাপসগুলো বন্ধ হয়ে যায় তাহলে আপনার টাকাটা কোথায় পাবেন? কীভাবেই বা পাবেন আপনার সেই হারানো টাকা? এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, পেয়ে যাবেন সমস্ত ডিটেলস। ইম্যাজিন করুন আপনি কোনো একটা পপুলার থার্ড পার্টি অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, কিন্তু হঠাৎ একদিন অ্যাপটা বন্ধ হয়ে গেল। আপনি আর অ্যাপটা অ্যাক্সেস করতে পারছেন না। তখনই আপনার মনে হবে যে এই বুঝি আমার সব টাকা চলে গেল, আমি বোধহয় আমার টাকা আর ফেরত পাবো না। ঠিক এইরকম কনফিউশনে কিন্তু আমি বহু মানুষকে দেখেছি। তবে আপনার জন্য গুড নিউজ, অ্যাপ বন্ধ হয়ে গেলেও আপনার টাকা হারানোর কিন্তু কোনো চান্স নেই, যদি আপনি একটা সঠিক পথ অবলম্বন করেন। কীভাবে? তো চলুন দেখি। স্টেপ নাম্বার 1, এএমসি কন্ট্যাক্ট। ধরুন আপনি যখনই কোনো থার্ড পার্টি অ্যাপস দিয়ে যখনই কোথাও ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে, সেই যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা টাকা সেটা কিন্তু সোজা চলে যাবে এএমসির আন্ডারে। যেমন ধরুন এসবিআই, যেমন ধরুন এইচডিএফসি, যেমন অ্যাক্সিস, নিপ্পন ইন্ডিয়া, এরা হচ্ছে এক একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। স্টেপ নাম্বার 2, ফোলিও নাম্বার সেভ করা। আপনি যখনই কোনো থার্ড পার্টি অ্যাপসের থ্রু আপনি কোথাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, সেই এএমসি থেকে কিন্তু আপনাকে একটা ফোলিও নাম্বার দেওয়া হবে, যেই নাম্বারটা আপনাকে কিন্তু সেভ করে রাখতে হবে নিজের কোনো ডকুমেন্টসে বা কোনো খাতায়। যদি কোনো সময় আপনার অ্যাপসটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ফোলিও নাম্বারটা নিয়ে গিয়ে যদি এএমসির কাছে গিয়ে যোগাযোগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সেই বন্ধ হয়ে যাওয়া মিউচুয়াল ফান্ডটিকে কিন্তু ট্র্যাক করতে পারবেন। স্টেপ নাম্বার 3, কন্ট্যাক্ট আরটিএস। আরটিএস মানে হচ্ছে যারা ট্রানজ্যাকশন এজেন্ট। আপনি যখনই কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না কেন, এই ট্রানজ্যাকশন এজেন্ট লাইক ক্যাম্প সার্ভিস, লাইক ফিনটেক, এরা কিন্তু আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের হিসেব রাখে। তাই আপনার যদি ইন ফিউচারে কোনো সময় এরকম প্রবলেম হয়, কোনো অ্যাপস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্রানজ্যাকশনস এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনার ইনভেস্টেড মিউচুয়াল ফান্ড কিন্তু ফিরে পেয়ে যাবেন। স্টেপ নাম্বার 4, ডাইরেক্ট এএমসি কন্ট্যাক্ট। আপনি চাইলে যে কোনো সময় আপনি যদি কোনো সময় আপনি থার্ড পার্টি অ্যাপসের থ্রু ইনভেস্ট করেন এবং চাইছেন রিডিমশন করতে, আপনি কিন্তু চাইলে যে কোনো সময় সেটা অ্যাপস বন্ধ হয়ে যাক বা অ্যাপস বন্ধ হওয়ার আগে চাইলে কিন্তু আপনি রিডিমশন করতে পারেন। সেটা কিন্তু ডাইরেক্ট এএমসির থ্রু। আপনি যেই এএমসিতে ইনভেস্ট করবেন লাইক এসবিআই হোক, এইচডিএফসি হোক, এক্সিস হোক, নিপন হোক, হোয়াট এভার ইট ইস, আপনি তাদের সাথে যোগাযোগ করুন। সেখান থেকে কিন্তু আপনি ডাইরেক্ট রিডিমশন করতে পারবেন। এবং ভিডিও শেষে আপনাদের জন্য প্রো টিপস। দেখুন, প্রত্যেকটা ইনভেস্টমেন্টে কিন্তু রিস্ক আছে। তাই রিস্ক ছাড়া কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হয় না। তাই যখনই কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, একটা ভালো ট্রাস্টেড অ্যাপ থেকে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু নিজের কাছে রেখে দেবেন। এমন নয় যে আমি যেই অ্যাপস থেকে করছি মানে সেই অ্যাপসের মধ্যেই রয়ে গেল। আপনারা সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে নথি হিসেবে রেখে দেবেন। ইন ফিউচারে যদি কোনো সময় অ্যাপস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নথিটাই কাজে লাগবে। তাই যদি এর থেকে বেশি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা সোজা সেবির সাথে যোগাযোগ করবেন। তারা কিন্তু আপনাকে যথেষ্ট গাইড করবে। তাহলে আর কোনো চিন্তা নেই তো? মানে এখন তো বুঝেই গেলেন যে আপনার টাকা কিন্তু একদম সিকিউর জায়গায় আছে, যে আপনার টাকা কিন্তু হারানোর কোনো চান্স নেই। আর যদি এই রিলেটেড যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আর যদি মনে হয় উপকারী, তাহলে আপনার যত ফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তাদের সবাইয়ের সাথে শেয়ার করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।